नमस्कार बंधुरा देवजानी लाइफे तुम्हारे सबाइके जानाई स्वागतम। तो आज आबार एक नतून भिडियो निये चले आसलाम तुम्हारे सामने। आज आमी एई जे पुरानो 1 टाकार এই কয়েনগুলি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো প্রথমেই বলতে হয় যে পুরনো কয়েনের যে চাহিদাটা এটা কিন্তু বর্তমানে খুবই বেড়ে গেছে। নানা রকম ঐতিহাসিক দুর্লভ মুদ্রা সংগ্রহকারীদের মধ্যে খুবই একটা চাহিদা বেড়ে গেছে। পুরনো নোট ও কয়েন অনলাইন প্ল্যাটফর্মেও বিক্রি হচ্ছে। তো দিনকে দিন দেখা যাচ্ছে যে পুরনো কয়েন বলুন নোট বলুন সব কিছুরই একটা চাহিদা বেড়ে যাচ্ছে। চাহিদাটার কারণও হলো অনেক কারণ থাকতে পারে। তো সেই বিশেষ বিশেষ কারণগুলি তো আমি যতটুকু জানি সেটাই আপনাদের সামনে শেয়ার করব। প্রথমত আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে পুরনো কয়েনগুলি নিয়ে কেন এত দৌড়ঝাঁপ, বা পুরনো কয়েন কেন 1 টাকার কয়েনকে আমরা 500 টাকা দিয়ে বা 5000 টাকা দিয়ে বেশি বেশি মূল্যে কিনি, কেন কিনি এগুলি? এর একটা কারণ আছে, অবশ্যই কারণ আছে। কারণ পুরনো কয়েনগুলির মধ্যে ঐতিহাসিক তাৎপর্য বহন করে এবং তা সংগ্রহকারীদেরকে খুবই আকর্ষণ করে এবং সংগ্রহকারীদের কাছে এই কয়েনগুলি খুবই মূল্যবান কয়েন। আবার অনেক সময় দেখা যায় যে কিছু পুরনো কয়েন বিনিয়োগের একটি ভালো উপায় হতে পারে, কারণ তাদের দাম সময়ের সাথে সাথেই বাড়তে থাকে। যেমন ঘরে স্বর্ণ থাকলে কি হয়, স্বর্ণটা সময়ের সাথে সাথে বেড়ে যায়, সেই রকম কিন্তু সেই পুরনো কয়েনগুলিও এইভাবে সময়ের সাথে সাথে এদের দাম বৃদ্ধি হয়, কখনো বেড়ে যায় কখনো কমে যায়। আবার আরেকটা কারণ হলো পুরনো কয়েন কালেকশন করা বা নিজের কাছে জমিয়ে রাখা একটা শখের জিনিস। যেমন কয়েনগুলি আমার শখের জিনিস। তো কয়েনগুলি নিয়ে আমি যখন ভিডিও করলাম তখন দেখতে পেলাম যে না, আমি অনেকটা ভালোবাসা পেয়েছি। তাই এখন আমিও আমার সেই ভাইদের মতো চেষ্টা করছি প্রত্যেকটা কয়েন নিয়ে আমি যতটুকু জানি বলবো, আর আমি যা জানি না হয়তো আমাকে কেউ বলে দেবে। আমি সেই অপেক্ষায় কমেন্টের দিকে তাকিয়ে থাকি। তো ঠিক আছে, চলো আজ শুরু করে দিই। তো আমি তো বললাম যে পুরনো কয়েনের কেন এত চাহিদা। পুরনো কয়েনের চাহিদার পেছনে অনেকগুলি কারণ আছে। তাহলে চলো আমরা একটা একটা করে আমরা কি দেখতে পাচ্ছি, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কয়েন খুব বেশি দামে বিক্রি করা হচ্ছে। কারণ কেন? কয়েনের দাম কখন বৃদ্ধি হয়? যখন কোনো কয়েনের বিরলতা বা অভাব দেখা দেয়, তখন বাজারে ওদের পাওয়া যায় না বা বাজারে খুঁজে পাওয়া যায় না, সেই সব কয়েনগুলির কিন্তু দামটা বেড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে কয়েনের কন্ডিশন ভালো থাকতে হবে। শুধু বিরলতা বা অভাব দেখা গেলেই যে কয়েনটার দাম বেড়ে যাবে, যেমন এই সব কয়েনগুলি এখন দেখা যায় না, বলা যেতে পারে যে এগুলি বিরল, কিন্তু তাহলেই যে এগুলির দাম বেড়ে যাবে এটা বড় কথা না। কয়েনগুলির কন্ডিশনও ভালো থাকতে হবে। যারা আপনার কাছ থেকে কয়েনগুলি কিনে নিয়ে যাবে তারা দেখবে কয়েনটার অবস্থা ভালো আছে কি না, তারপর গিয়ে এটার মূল্য যাচাই করা হবে। অনেক সময় দেখা যায় যে কয়েনের কন্ডিশন ভালো থাকতে হবে, শুধু মিন্টেজ এবং ইয়ার হলেই হবে না। আবার অনেক সময় দেখা যায় মিন্টেজ দেখতে হবে, মিন্টেজ না দেখে কয়েন বিক্রি। অনেক সময় দেখা যায় যে আমরা শুনি যে হায়দ্রাবাদ মিন্টের এত সন, যেমন দেখো এটাতে আছে কি 1989-এর 1 টাকার কয়েন হায়দ্রাবাদ মিন্টের এত টাকা দাম। তখন তুমি ঘরে এসে দেখবে যে তোমার কাছে আছে কি না। যদি মনে করো থাকে, তাহলে যেখান থেকে খবরটা পেয়েছো সেখানে অবশ্যই যোগাযোগ করবে, আর যেখানে সেখানে অবশ্যই যোগাযোগ করবে না, জায়গা বিশেষ যোগাযোগ করবে। তো আমার কাছে আমি দেখতে পেলাম আজকে যে আমার কাছে বেশিরভাগই আছে 1985-এর, তাও আবার হায়দ্রাবাদ মিন্ট। তো হায়দ্রাবাদ মিন্ট বললে আবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে এটা আবার কি। মিন্ট মানে হলো যেখানে টাকাটা বা কয়েনটা তৈরি করা হয়েছে সেই জায়গাটা, মিন্ট মানে তৈরি স্থানটা। যেমন এটার মধ্যে এই যে একটা স্টারের মতো দেখতে পাচ্ছ না, এই স্টারের মতো হলে বুঝে নেবে যে এটা হায়দ্রাবাদ মিন্ট থেকে তৈরি করা হয়েছে। এইভাবে প্রত্যেকটা কয়েনের নিচে মিন্ট চিহ্ন আছে, সেই মিন্ট চিহ্ন দেখে দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে টাকাটা কোথায় তৈরি হয়েছে। তো মিন্টে টাকাগুলি তৈরি করা হয়, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করে দেব তোমরা যদি জানতে চাও। তো এখানে দেখো আমার কাছে যতগুলি কয়েন আছে সবগুলি বেশিরভাগ 85 এবং এগুলি হায়দ্রাবাদ মিন্টে। দেখো হায়দ্রাবাদের চিহ্ন আছে। এক সময় কী হয় জানো, মিন্ট চিহ্নগুলি পরিবর্তন করা হয়, যেমন বোম্বে মিন্টের মিন্ট চিহ্নগুলিও সময়ে সময়ে পরিবর্তন করা হয়েছে। তো যাই হোক, আসল কথায় চলে আসি।
আমি আজ এই কয়েনগুলি নিয়ে আলোচনা করছি। তো এক এক সময় দেখো, আগে এইরকম কয়েন ছিল, আগে এই ধরনের ডাবলুন, এগুলোকে ডাবলুন কয়েন বলে, ঠিক আছে। এগুলি হলো ডাবলুন কয়েন। এখনকার দেখো এগুলি ব্যান্ড হয়ে গেছে, মানে এগুলি আর দেখা যায় না এখন বাজার থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। তারপর কোনগুলি আসলো, তারপর এই কয়েনগুলি আসলো, তারপর কোনগুলি এসেছে এগুলি আমি এখন নেইনি। তো নেক্সটে তোমরা যদি দেখতে চাও অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আমরা বাজারে অনেক রকম কয়েনই দেখতে পাচ্ছি। প্রথম দিকে দেখতে পেয়েছিলাম এই যে কয়েনটা, এই কয়েনটা প্রথম কী ছিল, প্রথম ছিল 10 গ্রাম ওয়েটের, ওজন ছিল 10 গ্রাম, আর বেশ বড়, দেখতেও কিন্তু বেশ বড় কয়েনগুলি দেখো। তারপর এটার ওয়েট কমানো হয়েছে 8 গ্রাম। তারপর এসেছে এই কয়েনগুলি, এই কয়েনগুলির ওয়েট ছিল 6 গ্রাম। এই ছোটো কয়েনগুলির মধ্যে অনেক কয়েন আছে যেগুলি অনেক মূল্যবান। এই যে এই ছোটো কয়েনগুলি, এই ছোটো কয়েনগুলির মধ্যেও কিন্তু আছে অনেকগুলি যেগুলি কয়েন খুবই মূল্যবান। আপনাদের কাছে যদি থাকে আপনারা সব কিছু মিলিয়ে দেখবেন যে এগুলি ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে আপনাদের কাছে রেখে দেবেন, পরবর্তী সময়ে যখন সময় সুযোগ মিলবে ভালো কেউ পাবেন, ওনাদের কাছে নিয়ে যাচাই করতে পারবেন। তো এখন বলি যে 1982 সাল থেকে 1991 সাল পর্যন্ত যে ডেফিনেটিভ কয়েন আছে সেগুলি হলো 1985। এটি ভারত সরকারের ছাপানো 1 টাকা ডেফিনেটিভ কয়েন। এই কয়েনটা 1985 সালে তৈরি করা হয়েছিল। এই কয়েনটার মাঝখানে 1 লেখা আছে, তার দুদিকে ধানের শীষ দেখতে পাওয়া যাচ্ছে। 1 লেখা আছে, 1 লেখার উপরে হিন্দিতে রুপাইয়া লেখা আছে এবং তার নিচে লেখা আছে ইংরেজিতে রুপি। এর নিচে লেখা আছে মিন্টিং ইয়ার 1985। তারপর লেখা আছে মিন্ট মার্ক। তোমরা লক্ষ্য করলে দেখবে যে এটার নিচে একটা স্পট থাকে। আমরা কিন্তু অনেক সময় স্পটটার দিকে কেউ তাকাই না, এই স্পটটাই হলো মেইন। এই স্পটটা দেখে আমরা বুঝতে পারি যে এটা কোথায় তৈরি করা হয়েছিল। তো অপর পাশে আছে অশোক স্তম্ভ, দুপাশে হিন্দিতে ও ইংরেজিতে লেখা আছে ভারত ও ইন্ডিয়া, আর অশোক স্তম্ভের নিচে লেখা আছে সত্যমেব জয়তে। তো এখন আমরা জানব এই কয়েনটার ওয়েট কতটুক, সাইজ কি, এটা আমরা জানব। এই কয়েনটার মিন্টিং পিরিয়ড হলো 1982 থেকে 1991। এই কয়েনের মেটাল কপার নিকেল। এই কয়েনের ওয়েট 6 গ্রাম এবং সাইজ 26 mm, শেপ সার্কুলার। 1985-এ এই কয়েনটা সাধারণত আমরা জানি যে 4টা জায়গা থেকে তৈরি করা হয়েছিল, কিন্তু আমাদের ভারতবর্ষের 2টো জায়গায় এটা তৈরি করা হয়েছে, আর বাকি 2টো ছিল বিদেশে, অর্থাৎ লন্ডন ও হিটন। তার মধ্যে আমাদের ভারতবর্ষে 2টো জায়গা বোম্বে ও ক্যালকাটা, বাকি 2টো বললামই তো হিটন এবং লন্ডনে তৈরি করা হয়েছিল। তো আমরা কি করে বুঝি যে কোনগুলি হিটনে তৈরি করা হয়েছে, লন্ডনে তৈরি করা হয়েছে, কোনগুলি মুম্বাইয়ে তৈরি করা হয়েছে? সেই মিন্ট মার্ক দেখে। তাহলে মিন্ট মার্কটা আমাদের অবশ্যই জানতে হবে। মিন্ট মার্ক দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে এই কয়েনটা কোথায় তৈরি করা হয়েছে। তো মিন্ট মার্ক জানতে গেলে প্রথমে আমাদেরকে মিন্ট সম্পর্কে জানতে হবে। তো আমি তো বলেছি মিন্ট সম্পর্কে আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দেব, তবু আমি প্রাথমিকভাবে কিছুটা বলে দিচ্ছি। যে কয়েনগুলি বোম্বে মিন্টে তৈরি হয়েছে সেগুলির নিচে দেখবে ডায়মন্ড একটা চিহ্ন থাকবে, আর যে কয়েনগুলির মধ্যে কোনো রকম চিহ্ন থাকবে না সেগুলি হলো কলকাতা মিন্ট, কারণ কলকাতা মিন্টের কোনো চিহ্ন থাকে না। আর যদি হায়দ্রাবাদে তৈরি করা হয় তাহলে একটা স্টার মার্ক দেখবে, আর যদি নয়ডাতে তৈরি করা হয় তাহলে একটা ডট দেখবে। আর লন্ডনের সিম্বলও ডায়মন্ডের মতো থাকে, আর হিটনের সিম্বল এইচ দেওয়া থাকবে। তো যাই হোক, ভারত সরকার বিদেশের কাছে যেমন লন্ডন আর হিটনেও এই কয়েনগুলি তৈরি করার পারমিশন দিয়েছিলেন, বা ওখান থেকেও আমরা অনেকগুলি কয়েন পেয়েছি, সিম্বল দেখে বুঝতে পারলাম আর কি। তো এই কয়েনগুলির মধ্যে কোন কয়েনগুলি দাম? এই যে আমরা 1985 সালের হিটনের কয়েন, যেগুলি কপার দিয়ে বানানো হয়েছে, যার ওয়েট 7.15 গ্রাম এবং সাইজ 26 mm এবং শেপ সার্কুলার। কিন্তু সেই হিটনের কয়েন আর আমাদের বোম্বে মিন্টের কয়েনটির মধ্যে কিছু
ডিফারেন্ট আছে, যেমন কালারটা সেম মিলে না, এদের মধ্যে কালারের ডিফারেন্স আছে। সেই কয়েনটার দাম একটু বেশি, এই কয়েনটাকে রেয়ার কয়েন হিসেবে ধরা হয়েছে। যেমন 2018 সালে টোডিবালা অ্যাকশনে এটা নিলামে উঠেছিল, যার দাম হয়েছিল 2.5 লাখ থেকে 3 লাখ টাকা। তাহলে আমরা সেই 1 টাকা কয়েনগুলির মধ্যে আমরা কোন কয়েনটাকে মূল্যবান বলে মনে করছি? সেই হিটনের কয়েনটাকে, যেটার মধ্যে দেখবে যে নিচে একটা মিন্ট চিহ্ন এইচ দেওয়া আছে এবং কালারটা পুরো আলাদা। সবগুলি কয়েন থেকে সেই কয়েনটাকে আলাদাভাবে চিহ্নিত করা হয়। তো সেই কয়েনটাই হলো এক মূল্যবান একটা কয়েন। তো সেই কয়েনটা থাকলে আপনারা যত্ন করে রাখবেন। তাহলে বন্ধুরা, আজ বিদায় নেবার সময় এসে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ও আমাকে উৎসাহ দেবেন। আমি আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসতে চেষ্টা করব। তো টাটা বন্ধুরা, ভালো থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুক।